16 সেপ্টেম্বর রবি তার নিজের রাশি সিংহ রাশি ত্যাগ করে কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ রবি কন্যা রাশিতে প্রবেশ করবে 16 সেপ্টেম্বর এবং কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, বর্তমানে কেতু শুক্র, সেখানে রবি কিন্তু প্রবেশ করবে। কিন্তু এই শুক্র কিন্তু 18 সেপ্টেম্বর আবার কন্যা রাশি ত্যাগ করে তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ কন্যা রাশিতে রবি এবং কেতু অবস্থান করবে। এই রবি এবং কেতু অবস্থানের ফলে তিনটে রাশির মানুষ কিন্তু অনেক কিছু পাবেন, আবার তাদের কিছু কিছু জায়গায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভিডিওটা, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন, রবি এবং কেতু যদি একসাথে থাকে সেটা কিন্তু একটা সমস্যার তৈরি করে। কোন জায়গাটায় সমস্যা করে, এবং যদি আপনারা নিজেদের হরোস্কোপেও দেখেন যে আপনাদের কোনো চার্টে বা হরোস্কোপে রবি এবং কেতু একসাথে আছে, তাহলে মনে রাখতে হবে আমাদের যে সমস্যাটা তৈরি হবে সেটা হচ্ছে একটা বদনামের কিন্তু একটা ব্যাপার থাকে। রবি এবং কেতু যদি একসাথে থাকে তাহলে জানবেন বদনামের ব্যাপার থাকে। রবি এবং কেতু যদি একসাথে থাকে তাহলে জানবেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হয়। রবি এবং কেতু যদি একসাথে থাকে সেই ক্ষেত্রে যারা তন্ত্রবিদ্যা নিয়ে কাজ করছেন, যারা গুপ্তবিদ্যা নিয়ে কাজ করছেন, যারা ডিটেকটিভ ওরিয়েন্টেড কাজ করছেন কোনো গোয়েন্দা বিভাগে, সেটা সরকারি হোক বা প্রাইভেটে হোক, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে। যারা কোনো কিছু বিষয় নিয়ে রিসার্চ বা গবেষণা করছেন, যারা কোনো খবর সংগ্রহ করছেন, তাদের কিন্তু অত্যন্ত ভালো যায় এই কেতু এবং রবি যখন সংযোগ স্থাপন করবে 16 সেপ্টেম্বর। আজকে সেই বিষয়টাই আমি বলবো যে কোন কোন রাশির মানুষের ভালো যাবে এই রবি এবং কেতু সংযোগের ফলে, এবং তাদের কোন কোন জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যেহেতু মনে রাখতে হবে যে কন্যা রাশিতেই যেহেতু রবি চলে আসছে, কন্যা রাশিতেই রবি চলে আসছে এবং সাথে সেখানে কেতু আছে, তো কন্যা রাশির মানুষের রাশিতেই কিন্তু রবি এবং কেতু যোগ। আপনার রাশিতেই কিন্তু রবি এবং কেতু অবস্থান করছে। রাশিতে যখন রবি এবং কেতু অবস্থান করে তখন মনে রাখবেন আপনার নামে কিন্তু কোনো মিথ্যা অ্যালিগেশন, মিথ্যা বদনাম, বা আপনাকে কেউ চরিত্র নিয়ে আপনার চরিত্র হনন করার চেষ্টা, বা আপনাকে কেউ কোনো খারাপ কিছু কটু কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এই সময়টায় বিশেষ করে মনে রাখতে হবে যেহেতু আপনার রাশিতে অবস্থান করছে, আপনি মেন্টালি কিছুটা কিন্তু ডিস্টারবেন্সের মধ্যে থাকতে পারেন 16 সেপ্টেম্বর থেকে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা এবং যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা, রাশি না কন্যা কিন্তু লগ্ন কন্যা, তাদের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, বিশেষ করে যাদের হাঁপানির সমস্যা আছে, বিশেষ করে যাদের লিভারের কোনো সমস্যা আছে, যাদের শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা, যাদের হার্টের কোনো সমস্যা, তারা কিন্তু সাবধানে থাকবেন। যাদের বিশেষ করে কন্যা লগ্ন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ভালো কোন দিক থেকে হতে পারে রবি কেতু একসাথে যোগ। এই রবি কেতু একসাথে যোগ যারা গোয়েন্দার সাথে চাকরি করছেন, যে কোনো গোয়েন্দা সংস্থায় চাকরি করছেন, বা যারা কোনো ডিটেকটিভ এজেন্সিতে চাকরি করছেন, যারা কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন, তাদের অত্যন্ত ভালো যাবে। যারা কোনো খবর সংগ্রহ করছেন, আগে আমি বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা মনে রাখতে হবে যে গুপ্তধন, যারা গুপ্তধনের জন্য কাজ করেন, কোনো কিছু পাওয়ার জন্য, অনেক পুরনো জিনিস বা আপনার কোনো জিনিস হারিয়ে গেছে অনেকদিন আগে, সেই জিনিসটা কিন্তু এই সময় আপনি পেতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকারা অনেক আগে হারিয়ে গেছে, আপনি অনেক খোঁজাখুঁজি করেছেন, অনেক দরকারি জিনিস বা কোনো মূল্যবান জিনিস, এই সময় দেখবেন এক ঝটকায় আপনি সেই জিনিসটা পেয়ে গেলেন। এই রবি কেতু যোগ কিন্তু আপনাকে সেই হারিয়ে যাওয়া জিনিসটা কিন্তু ফিরিয়ে দেবে, এবং গুপ্তধন বা হঠাৎ করে কোনো কিছু পাওয়া, এই ব্যাপারটা কিন্তু হবে। এবং পৈতৃক সূত্রে আপনি কিছু এই সময় কিছু পেতে পারেন, বা আপনার পরিবারের থেকে কোনো অমূল্য কোনো জিনিস বা কোনো মূল্যবান সম্পদ বা মূল্যবান জিনিস আপনি কিন্তু অবশ্যই এই সময় পেতে পারেন যারা কন্যা রাশির জাতক জাতিকারা। নেক্সট যে রাশিটা ভালো হবে সেই রাশিটার কথা আমি একটু বলে দেবো। সেই রাশিটার নাম কিন্তু অবশ্যই কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি। ওই দেখুন, কর্কট রাশির কিন্তু অ্যাকচুয়ালি এই যোগটা তৈরি হচ্ছে কিন্তু তৃতীয় স্থানে এই যোগটা তৈরি হচ্ছে, রবি এবং কেতু যোগ। কারণ কর্কট রাশির দ্বিতীয় পতি হচ্ছে রবি, সে তৃতীয় প্রবেশ করছে কেতু যুক্ত হয়ে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে যে দীর্ঘদিন পরে আপনার পরিবারে কিন্তু এই সময় শান্তি স্থাপন হবে, এবং যারা আপনার গুপ্ত শত্রু, যারা আপনার দিনরাত ক্ষতি করার চেষ্টা করছে, এই সময় দেখবেন উল্টে তাদের ক্ষতি হবে। অর্থাৎ যারা আপনার ক্ষতি করবে বা যারা তন্ত্র করে বা কালাজাদু করে আপনার বা আপনার ফ্যামিলির কোনো ক্ষতি করতে আসছে, তাদের উল্টে কোনো ক্ষতি হবে।
যে কাজটা আপনার অনেকদিন ধরে আটকে আছে, যেটা আপনি কোনোভাবে সমাধান করতে পারছেন না, সেই জিনিসটা কিন্তু সমাধান হবে। যারা কর্কট রাশির জাতক জাতিকা অথবা কর্কট লগ্নের জাতক জাতিকা, অর্থাৎ দীর্ঘদিন না হওয়া কাজটা বা পেন্ডিং থাকা কাজটা কিন্তু এই সময় আপনি সমাপ্ত করতে পারবেন। এবং এই রবি কেতু যোগের জন্য মনে রাখতে হবে যে আপনার নিজের মানে ভাই বোনের যারা আছে বা ফ্যামিলির যারা আছে তারা কিন্তু আপনার কাছে কোনো সহায়তা চাইতে পারে, তারা আপনার কাছে কোনো কিছু সাহায্য চাইতে পারে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি তাদের একমাত্র মুশকিল আসান ব্যক্তি হবেন, অর্থাৎ তাদের বিপদে কিন্তু আপনাকে পাশে দাঁড়াতে হবে যারা কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট আরেকটা রাশিরও কিন্তু ভালো যাবে, সেই রাশিটার নাম অবশ্যই আমি বলবো মিথুন রাশি। দেখুন মিথুন রাশির কিন্তু চতুর্থে এই যোগটা তৈরি হচ্ছে। আপনার রাশির চতুর্থে রবি এবং কেতু, মিথুন রাশির তৃতীয় পতি চতুর্থ ঘরে ঢুকবে 16 তারিখে, 16 সেপ্টেম্বর। তো স্বাভাবিকভাবে চতুর্থে যখন রবি এবং কেতু থাকে তখন মনে রাখতে হবে নিজের বন্ধু বান্ধবের থেকে সাবধানে থাকবেন। নিজের বন্ধু বান্ধব মাধ্যমে আপনার কোনো ক্ষতি হতে পারে। বন্ধু বান্ধব ডাকলে বিশেষ করে রাত বেরাতে খুব একটা বাইরে বের হবেন না। বন্ধু বান্ধবকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু ঠকে যেতে পারে। এই সময় বন্ধুদের মাধ্যমে বিরাট কোনো ক্ষতি হওয়ারও কিন্তু ব্যাপার থাকছে। অবশ্যই যারা মিথুন রাশির জাতক জাতিকারা বেশি দূরবর্তী স্থানে এই সময় ঘুরতে না যাওয়া ভালো। বিশেষ করে আগুন থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। যারা মিথুন রাশির মানুষ, আগুন থেকে সাবধানে থাকতে হবে। নিজের পরিবারে হঠাৎ কোনো সমস্যা, মায়ের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়া, পিতার কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়া মিথুন রাশির মানুষ এটা অবশ্যই দেখবেন। এবং চতুর্থে যেহেতু এই যোগটা তৈরি হচ্ছে রবি কেতু, আপনার বাস্তুতেও কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে বা আপনার বাড়িতে কোনো কিছু পুঁতে দিতে পারে, সেটা অবশ্যই একটু নজরে রাখবেন। এবং এই সময় আপনার ভালো যেটা হবে মিথুন রাশির মানুষের, যাদের বিশেষ করে বারবার করে কাজ চলে যায়, অনেকের হয় না যে বারবার করে কাজ চলে যায়, যে কাজ থাকে না, একটা কাজে বেশি দিন মানে মনোযোগ থাকে না, জানবেন কেতু যদি আমাদের খারাপ থাকে তাহলে জানবেন আমাদের অধ্যাবসায় থাকে না। কেতু কিন্তু আমাদের যোগাযোগকারী গ্রহ। কেতু ভালো থাকলে আমাদের যোগাযোগ হয় এবং চট করে আমাদের কাজটা চলে যায় না। যারা মাথা গরম করে কাজ চলে যায় বা কাজ থাকে না, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের এই সমস্যাটা কিন্তু থাকবে না। এবং যারা কলেজের প্রফেসর এবং বিশেষ করে যারা অঙ্ক নিয়ে, সেটা স্কুলের টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, বা আপনি হয়তো কোনো নিয়ে কিছু নিয়ে একটা গবেষণা করছেন, যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি হয়তো গবেষণা করছেন, যে কোনো একটা বিষয় নিয়ে, কোনো সেটা মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, তো এই বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের কিন্তু ভালো যাবে মিথুন রাশির মানুষ। যারা গবেষণায় নিজেকে ব্যস্ত রেখেছেন বা যারা কোনো তন্ত্রমন্ত্র বিদ্যার সাথে যুক্ত, মনে রাখবেন কেতু বিশেষ করে তন্ত্রমন্ত্র যারা করে বা যারা গোয়েন্দাগিরি করে তাদের কিন্তু খুব ভালো করে, তাদের কাজটাও খুব ভালো হয়। এবং যাদের বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড সমস্যা, তাদের কিন্তু সেই সমস্যাটা কাটতে চলেছে। মিথুন রাশির মানুষ যাদের স্কিনের কোনো সমস্যা আছে, দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু সেই রোগটা আপনি সারাতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই যোগটা কিন্তু অত্যন্ত ভালো। আপনার দেখবেন সেই সমস্যা কিন্তু অনেকটা চলে যাবে। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।